নমস্কার বন্ধুরা, আমার নাম গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট ও ম্যাথমেটিস্ট। আজকে তোমাদের যেই টপিক নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব, সেটা হলো মানুষের ভেতরে মিরাকুলাস দুর্দান্ত পরিবর্তন আনবার জন্য যে কয়েকটা মনোবৈজ্ঞানিক প্রসেস রয়েছে, এটা তার একটা অন্যতম প্রসেস। এর দ্বারা মানুষের দারুণ উন্নতি হয়। প্রক্রিয়াটার নাম হলো অটো সাজেশন। অটো মানে আত্ম, মানে স্বয়ং। যেমন অটোবায়োগ্রাফি বলে না, আত্মজীবনী, বা অটোমোবাইলস মানে যেগুলো স্বয়ংক্রিয়ভাবে চলছে, মানে স্বয়ং কথাটার মানে হলো। তো স্বয়ংকে সাজেস্ট করা মানে নিজেকে নিজে সাজেশন দেওয়া, এটা হলো অটো সাজেশন। তো এটা কি করে হয়? যখন তুমি কোনো সংকল্প বাক্য, বা এটা বাংলায় অনুজ্ঞাও বলে, বিশুদ্ধ বাংলায়। তো এতে যখন কোনো সংকল্প বাক্য কেউ যদি বারবার রিপিট করতে থাকে, তখন মনোবৈজ্ঞানিক প্রক্রিয়ায় এটা অবচেতন মনে বসে যায়, এবং তখন সেই অনুযায়ী মানুষের জীবন আর কি চলতে থাকে। এটা যেটা অবচেতন মনের যা কাজ, তার উপরে বেস করা এটা একটা দারুণ টেকনিক। এতে কি করতে হয় না, তোমার যে জিনিসটার প্রয়োজন, যে জিনিসটা তোমার দরকার, সেই জিনিসটা তোমার কাছে নেই, সেখানে এটা কতগুলো শব্দ দিয়ে, সুন্দরভাবে বেছে কতগুলো শব্দ দিয়ে সংকল্প বাক্য তৈরি করতে হয়, এবং সেই বাক্য বারবার রিপিট করতে হয়, নিজেকে বলতে হয়, নিজেকে সাজেস্ট করতে হয়। এটাই অটো সাজেশন। যেমন ধরো, কোথাও তোমার কনফিডেন্স ল্যাক করছে, কনফিডেন্স তুমি পাচ্ছ না কোনো জায়গায়, তখন তুমি সংকল্প বাক্য একটা তৈরি করলে অটো সাজেশনের জন্যে, যে দিন প্রতিদিন আমার আত্মবিশ্বাস বাড়ছে। কোথাও তুমি ভয় পাচ্ছ, তুমি সংকল্প বাক্য তৈরি করলে যে এই ব্যাপারে, বা টোটালি, যে আমার মন থেকে ভয় সরে যাচ্ছে এবং আমি খুব আত্মবিশ্বাসী হয়ে উঠছি, এরকম। তো সংকল্প বাক্য নানানভাবে তৈরি করা যায়। প্রয়োজনে পার্টিকুলার কোনো প্রয়োজনের জন্য তৈরি করা যায় এইভাবে। কারোর ভেতরে মানসিক একটা চাঞ্চল্য রয়েছে, সে যদি সংকল্প বাক্য এরকম তৈরি করে যে আমার মন স্থির হচ্ছে, আমার ভেতরে আর কোনো চঞ্চলতা আমাকে বিরক্ত করছে না, বা আরও শর্টে, আমার মন স্থির হচ্ছে, আমি খুব স্থির, আমার মন খুব ভালো, খুব শান্ত। এইটা চঞ্চলতার কথা বেশি উল্লেখ না করাই ভালো, নেগেটিভ জিনিস এগুলো। তো এরকম তৈরি করে এটা বারবার রিপিট করতে হবে। এখন কথা হচ্ছে যে রিপিট কীভাবে করতে হয়? মনে মনে করতে হবে, অস্ফুট আওয়াজে করতে পারো, জোরেও করতে পারো যখন আশেপাশে কেউ নেই। হ্যাঁ, বারবার, একবার হয়তো দুবার, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট ধরে করলে, খানিকক্ষণ পরে আবার হয়তো কোনো কাজে গেছো, আবার মনে মনে ওটা সংকল্প বাক্য তুমি আবার কয়েকবার মনে মনে আওড়ালে। আবার মানে যখন তুমি সুযোগ সুবিধে পাচ্ছ, তখনই তুমি এই সংকল্প বাক্য রিপিট করছো। তো এটা করতে করতে তোমার মনে কিন্তু আস্তে আস্তে, অবচেতন মনে, সেই জিনিসটা, আত্মবিশ্বাস বা নির্ভীকতা, বা যে জিনিসটা তুমি চাও, আস্তে আস্তে তোমার মনে সেই জিনিসটা বসে যাচ্ছে। আর তখন দেখবে আস্তে আস্তে সেই দুর্বলতাগুলো তোমার সরে যাচ্ছে। এর মধ্যে আরেকটা ব্যাপার আছে, ভিজুয়ালাইজেশন। আমার আগে একটা ভিডিও আছে ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন করলে কী হবে, তুমি কোন জিনিস ভিজুয়ালাইজ করছো। তো ভিজুয়ালাইজ করতে, যখন তুমি ধরো আত্মবিশ্বাস বাড়াতে চাইছো, তুমি সংকল্প বাক্য বা অটো সাজেশন করছো, আর তার সাথে তোমার ভিজুয়ালাইজেশনও তুমি করে যাচ্ছ, যে তুমি নিজেকে ভিজুয়ালাইজ করছো, তুমি খুব আত্মবিশ্বাসী হয়ে উঠছো। তো এই দুটো একসাথে ব্যবহার করলে খুব ভালো ফল পাবে। আচ্ছা, আর আরেকটা কাজও করা যায় অটো সাজেশনের ব্যাপারে। কোনো একটা কার্ড বা কোনো একটা সাদা কাগজের মধ্যে তুমি সেই সংকল্প বাক্য তুমি লিখে সেটা যখন সময় পাচ্ছ, সুযোগ পাচ্ছ, সেটা বার করে তুমি পড়ছো। এটা লুকিয়ে রাখতে হয় পকেটের ভেতরে, বা তোমার পার্সের মধ্যে রাখলে যখন তুমি সুযোগ পাচ্ছ, সুবিধে পাচ্ছ, তুমি সেটা বার করছো, বার করে ওটা তুমি পড়ছো। আর একই জিনিস যেটা তুমি মনে মনে চ্যান্ট করছো, সেটাই তুমি লিখছো। তো অনবরত সেটা তুমি
পড়ছো, হ্যাঁ, মনে মনে উচ্চারণ করছো আর ভিজুয়ালাইজ করছো যে তুমি আত্মবিশ্বাসী বা তুমি নির্ভীকতা যেটার জন্য তুমি তৈরি করেছো ওই সংকল্প বাক্য। তো এইভাবে কাজ করে গেলে দেখবে আস্তে আস্তে কিছুদিন পরে তোমার ভেতরে সেই কমজোরিগুলো সরে যাচ্ছে আর তুমি খুব জোর পাচ্ছ। এটা একটা দারুণ প্রক্রিয়া। এ মানে এই জিনিসটা এত উপকারী জিনিস যে মানুষের ভেতরে ড্রামাটিক চেঞ্জ, হ্যাঁ? মানে অলৌকিকভাবে মানুষের ভেতরে পরিবর্তন আসে। তো এই সংকল্প বাক্য বা অটো সাজেশন বা বাংলা যেটা অনুজ্ঞা বলে, এটা মানুষ অনেক সময় নিজে, নিজে করে। হয়তো কোথাও ভয় পাচ্ছে, নিজেকেই বোঝাচ্ছে, "না, আমি ভয় পাচ্ছি না, আমি ভয় পাবো না।" মানুষ করে থাকে। তো এটাকে প্ল্যান ওয়াইজ সংকল্প নিয়ে যদি তুমি রেগুলারলি প্র্যাকটিস করে যাও, তো অদ্ভুত তুমি নিজের ভেতরে পরিবর্তন দেখতে পাবে। এর পরের ভিডিওগুলোতে আমি এইসব টেকনিক নিয়ে আলোচনা করব। তোমরা এই অটো সাজেশন প্র্যাকটিস করতে থাকো, সঙ্গে থাকো।